গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো। আজকে সকাল সকাল এই যে দেখো, শালাবাবু আর জামাইবাবু দুজনে ঘুম থেকে উঠে পড়েছে আর ভাই চলে যাবে, তো একটু ম্যাগি বয়েল করে দিলাম তাড়াতাড়ি করে। তো ওরা দুজন ব্রেকফাস্ট এটাই করে নিল, আজকে ব্রেকফাস্ট করে এবার ভাই চলে যাবে। তারপর মাছ এসে গেল, আজকে এনেছে আর মাছ, আর মাই রান্না করবে আজকে। আমি এক জায়গায় যাব, আর আজকে রান্না হবে আর মাছের কাটা টাটা দিয়ে চচ্চড়ি হবে আর মাছের ঝোল হবে। তো তারপর আমি একটু তাড়াতাড়ি করে সবজি কুটে দিলাম, আর বললাম না এক জায়গায় যাব, তো আজকে খুব তাড়াহুড়ো আমার। তো সবজিগুলো কুটে তারপর আমি স্নানে যাব। স্নান করে এসে দেখি মায়ের রান্না কমপ্লিট। রান্না করেছে আর মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, আর এখানে ঝোল বেড়ে রাখা হয়েছে মিস্টার সাহার একটা বাবার, আর নিচে দেব দাদা দিদিভাইকে একটা, দাদা দিদিভাইয়ের জন্য বাড়া হয়েছে। আর এই যে আমাদের মাছের ঝোল, আর এটা গতকালকে একটু লায়ের তরকারি ছিল, আর এটা হচ্ছে তোমার চচ্চড়ি। তো এবার নিচে গিয়ে দিদিভাই আর দাদাকে এক বাটি মাছের ঝোল দিয়ে আসি। সবই তো ভালো লাগে, কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠা আর নামার এই পর্বটাই আমার সবচেয়ে বেশি আলসি লাগে। আর এই সিঁড়ি, সব জায়গায় সিঁড়ি, আমি যেখানেই যাই, আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে মানে যেখানেই যেতাম, কলেজে তো আমাদের ক্লাস ছিল তোমার সেকেন্ড ফ্লোরে, তো কতটা উপরে চড়তে হতো। তারপর হচ্ছে বাড়িতেও সিঁড়ি দিয়ে চড়তে হতো, কম্পিউটার ক্লাসে যেতাম সেখানেও সিঁড়ি, টিউশনে যেতাম সেখানেও সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আর উঠতে একদমই ভালো লাগে না আমার। তো তারপর দিদিভাইকে দিয়ে দিলাম। এখানে দেখি আবার অর্পিতের একটু শরীরটা খারাপ, তো আজকে বিছানাতেই দিদিভাই ভাত খাইয়ে দিচ্ছে। আর তারপর আমি রেডি হয়ে গেলাম, আর আজকে যাব হচ্ছে ফাইনালি আমার হেয়ার ট্রিম করাতে, হেয়ার কাট করাতে। তো আজকে মোটামুটি আমি বলতে পারো 3 বছর, 4 বছর পর পার্লারে যাচ্ছি। তারপর আমি আর বাবাই রাস্তায় এসে দেখি যে মিস্টারের বাইক আছে, কিন্তু মিস্টার নেই, মিস্টার রেস্টুরেন্টে বসেছিল। তারপর ফোন করার পর উনি এলো, তারপর আমরা রওনা হলাম পার্লারে। তো আজকে হচ্ছে এখন তোমাদের শোনাই আমার হেয়ার কাট অ্যান্ড হাইলাইটের কাহিনী। তো আমি তো ভাবিনি যে আমি আজকে হাইলাইট করব। আমি অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরেই ভাবছিলাম যে আমি শুধু হেয়ার কাট করাবো, কারণ কিয়ান তো আমাকে ছাড়া এত সময় থাকবে না। তো হেয়ার কাট করানোর কথা বলেই এসেছি পার্লারে। তো পার্লার মানে স্যালন ছিল সেটা, তো সেখানে এসেছিলাম। তো তারপর মিস্টার সাহাও বললো যে ঠিক আছে, কত লাগবে, বললো 500 টাকা দাও। পরে 500 টাকা দিল। তারপর ও বললো যে ও একটা কাজে যাবে, তো কিয়ানকে সোমাদের বাড়ি রেখে ও 2-2.5 ঘন্টার জন্য কাজে যাবে, তারপর নিয়ে আসবে কিয়ানকে। তো যখন ও এই কথাটা বললো, তখন আমি বললাম তাহলে তো তুমি এমনিও তো কিয়ান তাহলে 2-2.5 ঘন্টার জন্য সোমাদের ওখানেই থাকবে, তাহলে আমি হাইলাইটও করে নিই। তো বলছে হাইলাইট করবা? বললাম হ্যাঁ। তো বলে আমি করি। তারপরে বললো করো, কিন্তু পরে চুলটুল নষ্ট হলে কিন্তু আমাকে বলো না। তো তারপরে বাকিটুক পরে বলছি। চলে এলাম স্যালনে, আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমাকে ক্যাটালগ দেখালো কোন কালারটা আমি মানে হাইলাইট করব। তো এখানে সিলেকশন করার পর ফার্স্টে আমার হেয়ার ওয়াশ হলো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর ছিল, মানে একদম রিল্যাক্সিং একটা মানে প্লেস মনে হচ্ছিল এসে। আর অনেক দিন পরে আমি এলাম, তো যার জন্য আরও বেশি রিল্যাক্সিং লাগছিল। তো ফার্স্টে আমার হেয়ার ওয়াশ চলছে এখন। তো তারপর আবার বলি তোমাদের হেয়ার হাইলাইটের কাহিনী। তো কয়েকদিন আগে মিস্টার সাহা আমাকে একটা বড় গিফট করেছে। তো তারপর বলছে এখন কিন্তু আর কিচ্ছু দিতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে। তো এইসব তো ছোটো মোটো কথা, 500 টাকা দিয়েছে শুধু চুল কাটার জন্য, এটা না হয় মানা যায়। তো তারপর যাই হোক, হাইলাইট তো করছি। হাইলাইট করার পর মানে যে মেন দাদাটা বলল যে তোমার চুলে মানে 8টা মানে স্ট্রিপ লাগবে। তো আমি বললাম না দাদা, তুমি কম করে করো, পার স্ট্রিপ যদি 350 হয় তাহলে তো অনেক মানে বিল হয়ে যাবে, তুমি কম করে করো নাহলে আমি তো মনে মনে ভাবছিলাম আজকে শেষ, আজকে মিস্টার সাহা তো আমাকে, ও তো বলে চলে গেলো যে করো, কিন্তু যখন বিলটা আমি ওকে বলবো তখন তো আমার গলাটা একদম কেটে দেবে। তো মনে মনে তো ভয়ে আমি কি করব। এদিকে দাদা বলছে যে 8টা না করলে ভালোই লাগবে না, 8টা করতেই হবে। আমি বলছি তুমি যত পারো কম করো, তুমি বাড়াচ্ছ কেন? তো যাই হোক, এদিকে তো ওনারা করছে। এখন আমার হেয়ার কালার চলছে। ফার্স্টে ওয়াশ করে নিল, তারপর চুলগুলো শুকিয়ে ড্রাই করে তারপর হচ্ছে এবার কালার অ্যাপ্লাই করছে। আর ওই ফয়েল পেপার দিয়ে সেটাকে
মানে ফয়েল পেপারের ভেতরে রাখবে ওই হাইলাইটের হেয়ারটুকু। সবার বিহেভিয়ার অনেক ভালো ছিল, আর আমি যে কোনো জায়গায় গেলে না আমি বিহেভিয়ারটা অনেক বেশি নোটিস করি, কারণ আমার বিহেভিয়ার যদি ভালো না লাগে আমি নেক্সট টাইম সেখানে আর যাবই না। আর আমার কিন্তু ওনাদের বিহেভিয়ার সত্যি খুব ভালো লেগেছে। তারপর মানে ওনাদের হেয়ার ওয়াশের সঙ্গে সঙ্গে হেয়ার ম্যাসাজও ছিল, যেটা আমার ভালো লেগেছে। তারপর এখানে হাইলাইট অ্যাপ্লাই করে আমাকে ওয়েট করতে হলো, মোটামুটি আধ ঘন্টার মতো ওয়েট করতে হলো। তারপর আবার আমার হেয়ার ওয়াশ চলছে, আর হেয়ার ওয়াশের সঙ্গে সঙ্গে এখন যেটা ম্যাসাজ দিচ্ছে আমাকে, আমি তো মনে হচ্ছিল যে আমি জন্মের সুখ পেলাম এই 15 মিনিট। মানে এত রিল্যাক্সিং, এত আরাম লাগছিল আমার, মানে অনেক দিন ধরে নিজের জন্য কখনো মানে টাইম বের করা হচ্ছিল না, অনেক দিন পরে নিজের জন্য টাইম বের করতে পারলাম। তো তারপর আমার তো হেয়ার কালার হয়ে গেছে, এবার হবে হেয়ার কাট। তো হেয়ার কাট করবে আরেকটা দাদা এখানে ছিল, তো ওই দাদাটাই হেয়ার কাট করবে। আর ওইদিকে তো আমার মনের ভেতরে কি যে চলছে তোমাদের মুখে এখন আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি শুধু বসে বসে কাউন্ট করছিলাম কত হবে বিল, কত হবে বিল, আমি আজকে শেষ, আমি আজকে শেষ। আমি তো আজকে যখন বলবো বিলের কথা তখন তো আমাকে ফোনেই আগে ধুলাই দিবে, তারপর এখানে এসে তো ধুলাই দিবেই, তারপর তো গাল ফুলিয়ে বসে থাকবে কয়েকদিন। তো জানি না কয়েকদিন বা জানি না কতদিন গাল ফুলিয়ে বসে থাকবে। তো এটাই চলছিল আমার মাথায়। বিয়ের পরে একবার হাইলাইট করিয়ে বকুনি খেয়েছিলাম, ওর পছন্দ হয়নি কালারটা। তারপর একবার স্মুথনিং করলাম, স্মুথনিং করার পর মানে হেয়ার ফল দেখে বকতো যে চুলগুলো নষ্ট করলে। আর এবার যে কি বলবে আমি সে ভাবতে ভাবতেই আমি আর আমার রিল্যাক্সিং সব চলে গেছিলো লাস্টের দিকে। আর এবার আমার হেয়ার কাট হচ্ছে, আর এবার সেটিং করে দেবে। একটা জিনিস শেয়ার করা হয় নাই, ওনারা কিন্তু আমাকে চা অফার করেছিল, কিন্তু আমি ভাত খেয়ে এসেছিলাম আর হেয়ার ওয়াশ চলছিল আমার, যার জন্য আমি চাটা খাইনি। আর তারপর আমার ফাইনালি হয়ে গেল সব কিছু। আর তারপর এবার বিল পে করার যখন পালা এলো তখন তো আমার ধকপক মানে বুকের ভিতরে শুরু হয়ে গেল। তারপর ফোন করলাম মিস্টার সাহাকে, ভিডিও কল করলাম। তো ভিডিও কলে দেখে একটা হাসি দিল, মানে ওর পছন্দ হয়েছে, মানে ভিডিও কলে পছন্দ হয়েছে। তারপর আমি বললাম আমাকে নিতে আসো, তারপর বলল কত হয়েছে বিল। তো আমি আবার বিল শুনে বিলে থেকে আবার 500 টাকা কম করে বলেছি ওকে, যে ভাবলাম না 500 টাকা আমার থেকেই দিয়ে দেবো, তবু বকা যেন কম খাই। তো তারপর এলো, ফাইনালি এসে কিচ্ছু বললো না, আমি বুঝেছি যে ওর পছন্দ হয়েছে। তারপর মিস্টার সাহা যখন এলো তখনই দেখলাম যে না, মুখে স্মাইল আছে, তার মানে বকুনি খাবো না, ওনার পছন্দ হয়েছে। তো কিচ্ছু একটা বলেনি আমাকে, আমি শুধুই এত ভয় মানে পাচ্ছিলাম। তো আরামসে বিল পে করে আমাকে বাড়ি নিয়ে গেল। আর সত্যি পছন্দ হবে না কেন, আমার নিজেরই পছন্দ হয়েছে, এত সুন্দর হেয়ার কাট হয়েছে আর এত সুন্দর করে সেটিং করে দিয়েছে, আর হাইলাইটটাও সুন্দর হয়েছে। আর সবাই বলেছো তোমরা আমাকে, আমি একটা রিল আপলোড করেছি, তো সেটা দেখেও সবাই বলেছো যে খুব সুন্দর হয়েছে। তো অপছন্দ হওয়ার কোনো কারণই নেই। তারপর এখন সিরাম অ্যাপ্লাই করে দিচ্ছে আমার চুলে, আর তারপর আমরা এবার বাড়ি চলে যাব। আর এটা ছিল আমার হাইলাইট আর হেয়ার কাটের পর আমার ফাইনাল হেয়ার লুক। ফাইনালি মনে হচ্ছিল যে অনেক দিন পর মাথাটা আমার হালকা হলো। আর এখন যদি একটু হেয়ার ফল কমে, এখন আরেকটা কাজ করতে হবে, কয়েকদিন পর একবার স্পা করিয়ে নিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল স্পাও করানো হয়নি। এবার থেকে একটু রেগুলারলি চেষ্টা করব মাঝে মধ্যে এসে স্পা করার। তারপর বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি বাবা সব বিয়ের কার্ডগুলো বের করেছে। এ মাসের এতগুলো কার্ড আমরা পেয়েছি বিয়ের নিমন্ত্রণ, টোটাল 8টা খানিক কার্ড ছিল বিয়ের কার্ড। তো জানি না কটাতে অ্যাটেন্ড করতে পারবো, কত নিমন্ত্রণ, তো একই দিনে 2-3টে করে বিয়ের নিমন্ত্রণ পড়ে গেছে। তো দেখা যাক কি হয়, আর এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর এবার একটু চা খাবো, তো চা বানিয়ে নিচ্ছি। আর চা বানানোর সঙ্গে সঙ্গে নতুন হেয়ার কাট হয়েছে, হাইলাইট হয়েছে, একটু ক্যামেরার সামনে চুলগুলো নিয়ে একটু নাটক করছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকে আমার হাইলাইট আর হেয়ার কাটের কাহিনী শুনে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।